তোমার বন্ধু গো, বন্ধুদের একটা কিছু বলো। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি এখন সন্ধ্যাবেলা রাতুয়ের সাথে কিভাবে সময় কাটাই সেটা আজকে ভিডিওর মাধ্যমে মানে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরছি। তো ওকে নিয়ে আমি এখন একটু খেলতে বসেছি, ওর সাথে রোজই খেলি এবং খেলার হচ্ছে মানে প্রতিদিনই খেলি, খেলার সরঞ্জামগুলো আলাদা আলাদা থাকে। তার কারণ আমি ওকে রোজ এক খেলনা নিয়ে খেলতে বসাই না, খেলনাগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিই। তো বহুদিন ওকে আমি এই ফ্ল্যাশ কার্ডগুলো দিয়েছিলাম না, তার কারণ ফ্ল্যাশ কার্ডগুলোর প্রতি না ইন্টারেস্ট কীরকম হারিয়ে গেল। আগে খুব ভালো লাগতো, দীর্ঘদিন এই ফ্ল্যাশ কার্ডগুলো খেলতে 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 একটা একঘেয়েমি ব্যাপার এসে গিয়েছিল। বলে আমি কার্ডগুলো তুলে রেখেছিলাম, তো আজকে আমি আবার বার করেছি। তো কার্ডগুলো দেখে তো মানে ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। এত কার্ড, কোনটা নিয়ে কোনটা ছেড়ে কোনটা নেবে ঠিক করতে পারছে না, সেগুলো নিয়েই খেলছি। মা, ও মা, এই দেখো, কত কার্ড, কোনটা ভালো লাগছে তোমার, কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে বলো। হ্যাঁ সব ভালো লাগছে। এটা কি দেখো তো, টমেটোটা কোথায় গেল? এই দিকে। মা এটা কি, এটা নিয়ে তুমি রোজ খেলো। আমি যখন আনাজ কাটতে বসি ও আমার কাছেই থাকে, তো সমস্ত সবজিগুলো আমাদের ধোয়াই থাকে। তো সেই সমস্ত সবজিগুলো ও ঝুড়ি থেকে নামাবে, আবার ঝুড়ি দেবে। তার মধ্যে টমেটো হচ্ছে ওর খুব প্রিয় জিনিস। ও এটাকে বল ভাবে না কি যায় না, কি খেলার জিনিস ভাবে। টমেটো মোটামুটি ঘর বাড়িময় ছোড়াছুড়ি, চতুর্দিকে যেখানেই খুঁজে মানে দেখবে টমেটো পাওয়া যাবে। কিন্তু এমন শুনেছে পুরো উঠোনে চলে গেছে টমেটো। টমেটো খুব পছন্দ করে, মানে লাল কালারটার জন্য হয়তো খুব অ্যাট্রাকটিভ লাগে ওর কাছে। টমেটোর কাছে খুব প্রিয় জিনিস। মা এটা কি দেখো, হ্যাঁ কি এটা, কি হলো আবার এখানে দেখো, এটা কি বেদানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা কি, এটা তুমি খাও। এটা কি বলো, তরমুজ, ওয়াটারমেলন। হ্যাঁ ওয়াটারমেলন, এখানে দিদিভাই বলে দিয়েছে। ও হ্যাঁ, কথা বলতে বলতে একটা জিনিস মানে শেয়ার করি। তাঁতয়ের মানে জীবনে একটা প্রাপ্তি ঘটেছে, সেটা হচ্ছে তাঁতয়ের 13 মাসে দাঁত বেরিয়েছে। মা একবার দাঁতটা দেখো তো, করে দাঁতটা দেখো, দাঁতটা দেখো। এখন খেলতে ব্যস্ত, হয়তো দেখাবে না। মা জিভটা দেখো, জিভটা দেখো, দেখা যাচ্ছে কি দাঁতটা, এই ওলে বাবালি, ওলে বাবালি। আর নাচের, যেহেতু আমি নাচের জগতে আছি, তাই সবসময় ওকে আমি নাচের মুদ্রাগাফিগুলো পড়াই, মানে ওর সামনে আমি পড়ি। সেগুলো দেখে দেখে ও কয়েকটা রপ্ত করতে পেরেছে। মা গো, ও মা, এখন করবে কিনা জানি না। এখন এই কাঠগুলো নিয়ে খেলতে প্রচন্ড পরিমাণে ব্যস্ত, তো হয়তো মুখ নেই, তবুও আমি জিজ্ঞাসা করছি। মা অলপদ্ম, অলপদ্ম করো, অলপদ্ম করো, এই তো অলপদ্ম। মা মুষ্টি করো তো, মুষ্টি, মুষ্টি। আর পতাকা করো, পতাকা। পতাকাটা ঠিক এরকম না, পারে এরকম করে হাতটা দেখায়। মা গো, মা তুমি তুমি সন্ধ্যাবেলা মানানোকে প্রণাম করেছো? একবার দু হাতে প্রণাম করে ফেলো, ভালো তো, দু হাতে প্রণাম করে ফেলো, দু হাতে প্রণাম করে ফেলো। ওইগুলো রাখো, একবার প্রণাম করে ফেলো, দু হাতে, দু হাতে প্রণাম করে ফেলো, দু হাতে, দু হাতে প্রণাম করে ফেলো। এখন এইগুলো নিয়ে এত খেলতে ব্যস্ত, কোনো দিকে ধ্যান দেওয়ার মানে নেই। মানে অনেকদিন পর এগুলো পেয়েছে, তো ভাবছে বাবা কি জিনিস এগুলো, খুব এক্সাইটেড হয়ে পড়েছে। আর ওকে সবসময় খেলনা না ঘুরিয়ে ফিরিয়ে দিই। বাবালে 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 বাবালে, এগুলো ছোঁড়ে না, ছোঁড়ে না, এইগুলো সম্পর্কে ধারণা করতে হয়। হ্যাঁ তোমারই 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 এগুলো পড়ার জিনিস। তুমি দিদিভাইকে পড়াও তো, ওলে বাবালে, ওলে বাবালে। আর একটা প্রাপ্তি হয়েছে, একদম পরিষ্কার হাঁটতে শিখে গেছে, খুব সুন্দর। এত স্পিড গতি যে নিজে কন্ট্রোল করতে পারে, নিজেকে পড়েও যাচ্ছে। মা তুমি তোমার বড়দের কিছু বলবে না? প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে, ওরে বাবারে, হাড়গুলো নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না।
তাথয়ের এই অ্যাক্টিভিটি এখন চলবে, টানা কিছুক্ষণ চলবে, যতক্ষণ না ক্লান্ত হচ্ছে ছাড়বে না। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই তাথয়ের নতুন আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে ফিরে আসছি।